অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি জয়েন্ট প্রোপাইটার সায়নী ঘোষের বেনিফিটস অফ লাগাও 40 থেকে 50টা দুটো মুখ দিয়ে একসাথে কথা। 40 থেকে 50টা 4 তারিখের পর ডিজে একমাত্র উনিই বাজাবেন। অবৈধভাবে অন্তত 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। তোমরা কুঞ্জ সাজাবো জেলে যেতে পারে। আরে এটা পাহাড় শালা গাঁর বেজের মতো লোকজন সব। গাঁজা খাবার সিদ্ধি খাই আমরা নাচি। কখনো দেবের থোড়া হাতায়, কখনো জিতের হাত কসলায়। যেমন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। আজকে দুপুরবেলা অন্ধ্রপ্রদেশের চালানি কাতলা মাছ দিয়ে ভাত খেয়েছি। সেই থেকে মনে পড়লো আমাদের টলিউডের ইম্পার সভাপতি পিয়াদির শরীর ঠিক আছে? প্রথমবার আমি যখন ইম্পার অফিসে গিয়েছিলাম একটি বিশেষ গিফট দিতে, তখন উনাকে দেখে আমি চমকে উঠেছি। মানে আরে পার্থদা আমাদের দাড়িগোপ কামিয়ে এখানে কেন বসে আছে? লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। পুরাই একদম ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, চেহারা ফেসিয়াল স্ট্রাকচার বলেন। আরে ডোনাল্ড ট্রাম্প তো অনেক ইন্টারন্যাশনাল হয়ে গেল, আমাদের লোকাল আছে তো একজন। বিগত কয়েকদিন ধরে আমাদের রেসপেক্টেড টলিউডের ইম্পা মানে ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের অফিস ঘরটা অনেকটা বস্তির কলতলা এবং মাঝবাজারের ক্যাচাল ঝগড়ার রূপে পরিণত হয়েছে। আমার কাছে অনেকটা স্যাটিসফ্যাকশনারি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের মতো মনে মনে বলছি। যে ক্যাচাল ঝগড়া দেখলে টম এন্ড জেরিও লজ্জা পেয়ে দরজার কোণে হালকা মতে বাড়িতে গিয়ে শুয়ে পড়বে। ব্লাড টেস্টটা করো, হিমোগ্লোবিন কমে গেছে আর নির্লজ্জতা বাইরে গেছে। এই অফিসে আমি 5-6 বার আরো বেশি হয়তো গেছি। তোমাদের মধ্যবিত্ত রোস্টার যখন হিরো হয় তখন টেবিলের ওপর দিয়ে হোক, নিচ দিয়ে হোক, প্রমাণ রেখে হোক, প্রমাণ ছাড়া হোক, নিলে সময় এলে সত্যি বলছি, মাইরি বিশ্বাস করো। আমি চুরি করিনি। আমি চুরি করিনি। সুখেন দাসের পাপা কাপড়ি টলি সুন্দরী। কোনো রকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র প্রতিভার জোরে এবং গ্ল্যামারাস লুকের জন্য জনপ্রিয় অভিনেত্রী পিয়া সেনগুপ্ত তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে, তবে তার সর্বকালের শ্রেষ্ঠ অভিনয় তিনি এই রিসেন্টলি ইম্পার অফিসে দিয়েছেন। বলি দিদি এগুলা ক্যাচাল ঝগড়া তাড়াতাড়ি মিটায় নেন, বনির এই মাসের লঞ্চটা কিন্তু বাকি আছে। বেসিক্যালি সন্তানরা মায়ের আঁচল ছায়ায় বড় হয়ে ওঠে, কিন্তু আমাদের লিডিং মোস্ট হিরো বনি বাবু উনার আঁচল তলায় চাপা পড়ে গেছে। 8টায় বসেছি, এখন প্রায় 2টো বাজে। একবারের জন্য আমি ওয়াশরুমে যাই। ঘন্টা খানেক চেপে সুমন। আমার ছেলে চর্বিতে অভ্যস্ত, আমরা এটাতে অভ্যস্ত। আমার গন্ডারের চামড়া। না দিদি একটু ভুল হচ্ছে, আপনার নির্লজ্জতার পারদ যেভাবে আকাশকে চুমু খাচ্ছে, ইদানিং গন্ডারদের মধ্যে যদি কারো লজ্জা শরম একেবারেই কমে যায়, ওরা বলে আরে এর তো পিয়া দিচ্ছে আমরা। কে বললো আমাদের চোর চিটিংবাজের ইউনিয়ন নেই? হ্যাঁ এখন সবাই বলছে। তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা, এখন সকলেরই রেগুলার কাজের ইনকামের পাশাপাশি একটু অতিরিক্ত ইনকামের দরকার হয়ে পড়ে। এগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে ট্রেডিং শেখা। আর সেক্ষেত্রে আমি বেছে নিয়েছি পকেট ব্রোকার ট্রেডিং প্ল্যাটফর্ম। পকেট ব্রোকার গুগল প্লে স্টোর এবং ডেস্কটপ সব জায়গায় অ্যাভেলেবল রয়েছে। এখানে চলছে একটি টুর্নামেন্ট, সকলকে দেওয়া হবে একই কন্ডিশন আর নির্দিষ্ট সময়, এবং ওই সময় সব থেকে ভালো যে ট্রেড করবে তাকে প্রাইস পুল থেকে রিওয়ার্ড দেওয়া হবে। চলো দেখি কিভাবে এটা কাজ করে। তো বলো বন্ধুগণ, তোমাদের কি মনে হচ্ছে গ্রাফ ওপরে যাবে নাকি নিচে নামবে? আমার তো মনে হচ্ছে গ্রাফ ওপর দিকেই যাবে। চলো একটু অপেক্ষা করে নিই। এই দেখো আমার প্রেডিকশন একদম ঠিক ছিল। টুর্নামেন্ট শেষ হতে আর মাত্র 5 সেকেন্ড বাকি, দেখি আর একটু অপেক্ষার। এই তো ডান। আর বন্ধুগণ এখানে তুমি কার্ড, ইউপিআই, ক্রিপ্টো সবকিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আর 0% উইথড্রয়াল ফিজ। তো তুমিও যদি ব্যবহার করতে চাও আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, যাও রেজিস্টার করো আর ইউজ করো আমার প্রোমো কোড। এতে তুমি পেয়ে যাবে প্রথম ডিপোজিটেই 100% বোনাস। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। ট্রেডিং অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে, তো নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে ট্রেডিং করো। লজ্জা নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, পড়তে পারে ছোট বস্ত্র, বাট করছি না ব্যবধান, সব ছেলে নয় সমান, বঙ্গ নারী পরশারী ক্রাশ খেয়ে গাইব গান। তবে এই কবিতার সাথে পিয়াদের কোনো মিল নাই, ওনার তো লজ্জাও নাই আর উনি শাড়িও পরে না। 1 2 3 4 দাদা পা দেন। 40 থেকে 50টা 40 থেকে 50টা হাসবেন না বন্ধুগণ, এটা শিক্ষণীয়। হেরে যাওয়ার দুঃখ উনি পেদে উড়িয়ে দিচ্ছে। ফার্স্ট স্টেশনের এমকেসি। 40 থেকে 50টা এ এক বিরল প্রতিভা বন্ধুগণ, দুটো মুখ দিয়ে একসাথে কথা। 40 থেকে 50টা 4 তারিখের পর ডিজে একমাত্র উনিই বাজালেন, উনিই একমাত্র কথা রেখেছে। এই পার্টি বাসগুলো দেখা সে পার্টির প্রতি ডেডিকেশন কারে কয়, ফায়দা হইলো ডিজে তো বাজাইছে। 40 থেকে 50টা ডিজে অরুণের পেদো উনার জীবনী অবলম্বনে তৈরি। 40 থেকে 50টা এই খবর সম্প্রচারিত হয়েছে সংবাদ প্রতিদিন, সংবাদ প্রতিদিন। 40 থেকে 50টা জীবনে অনেক দুঃখ বন্ধুগণ, এর মাঝখানেও আপনাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখে না হেসে থাকতে পারি না। থ্যাংক ইউ।
প্লিজ পাদুন। 40 থেকে 50টা সিট, 40-50টা সিট একটা পাদের নিচে চাপা পড়ে গেল। 40 থেকে 50টা সিট, কেউ লাবড়াটা আনো রে, খিচুড়ি ওনার পেছনে রেডি। ও কল্যাণদা, ক্যামেরাম্যানের কথা একবার ভাবো, হাতে ক্যামেরা, নাকে রুমালও চাপা দিতে পারতেছে না। আর যে সাউন্ড এফেক্ট শুনলাম তাতে শুধুমাত্র বায়ু বের হয় নাই, বায়ুর সাথে হালকা পদার্থ বেরিয়ে মিশ্রিতভাবে অন্তর্বাসের শোভা বর্ধন করেছে। হেগে দিল গো। এই অরূপ বাবুর কেস স্টাডি করে দেখলাম ইনার কিন্তু আলাদা ফ্যান্টাসি আছে। কখনো দেবের থোড়া হাতায়, কখনো জিতের হাত কসলায়, কখনো মেসির কাঁধে, কখনো পিঠে, কখনো কোমরে, কখনো পেটে। খুব ভাগ্য ভালো বিলো দ্য বেল্টে যায় না। তুই যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? অরূপদা মনে হয় অন্টি হয়ে গেছে গো, মানে স্যান্ডি মন্টি অন্টি। প্রতিভক্তি 100 কোটির লক্ষণ। গত 5 বছরে অবৈধভাবে অন্তত 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। তোমরা কুঞ্জ সাজাবো জেলে যেতে পারে। কালিম্পংয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা সরানো হয়েছে। মিরিকে নাকি এরা পাহাড় কিনছে ভাই, পাহাড়। গলার হার কিনে দেওয়ার জন্য বউ 3 বছর ধরে বায়না করতেছে, কিনা দিতে পারি না, ইএমআই চলতেছে। আর এটা পাহাড়, শালা গাঁর বেজের মতো লোকজন সব গার্বেজ। এ কীর্তনিয়া, তুম বৈষ্ণব নেই, তুম রাক্ষস হো, রাক্ষস। অবৈধভাবে অন্তত 100 কোটি টাকা আয়। 100 কোটি, টুং টুং টুং, হরি হে মা দেবো, আজকে কাটটা চুরি করবো। হরিলুটের বাতাসার মতো টাকা লুটছে এরা। 100 কোটি, দেবতাই আছে 33 কোটি, তার 3 গুণেরও বেশি টাকা মেরে ফেলাইছেন আপনারা। কলঙ্ক। ছি ছি। মানে আগেকার দিনে তো মোবাইল ছিল না। আগেকার দিনে মানে তুই কবেকার পয়দা হওয়ারে? এখন যেমন হয়েছে হ্যালো এই হচ্ছে অদিতি মুন্সির ছোটবেলার ডুব। এখনকার দিনে সাটে সাটে প্রেম, চোখের ইশারায় যে প্রেমটাকে বলা হয়। বোন, তোর বাপ মা দাদার জায়গায় আমি থাকলে কাটা চামচ দিয়ে তোর ওই চোখ তুইলা লেমিনেশন করে আবার পরাই দিত। অসহ্যকর পিচ্ছি থাকে না কতগুলো, দেখলেই থাপড়াইতে ইচ্ছা করে। এই যে ওয়ান অফ দেম, ওই তিলক বৈষ্ণব ধর্মের একটা ঐতিহ্য, একটা প্রতীক, ওইটার অপমান করিস। ভগবান বলছে আমি যখন আমার এই ভক্তদেরকে আমার কাছে ডেকে নিই, সর্বপ্রথম চুলে হাত দিয়ে কেসে স্পর্শ করি। হ্যাঁ, চুলে স্পর্শ করবে, তোরও করবে। চুলের মুড়িতে এরকম করে ঘুরায় বই নিয়ে বসাবে গিয়া। আমি রসগোল্লা রসে টমেটো। আমরা খালি জাস্ট গাঁজাটা খাই, গাঁজা খাই বা সিদ্ধি খাই, আমরা নাচি। আমি বলি সবাই সাবধান। এই যে হাই পিচে যখন যাবে, গলা ব্রেক করবে, তখনই এদিকে ওইদিকে সবাই মিলে হাততালি। এই মেকআপটাই দিতেছেন, সবাইকে কি বোকা? প্রোগ্রাম কমিটির লোকজনদের বলতেছি অভিনেত্রী দিয়ে গান গাওয়ায়েন না, মানে সারেগামার গারে পা দিয়ে দর্শকের কান ঝালাপালা করে ফেলাইতেছে, প্লিজ। আমরা খালি জাস্ট গাঁজাটা খাই। মিউজিশিয়ান গুলোর দিকে একবার তাকাও বন্ধুগণ, তাদের ধৈর্যের সীমা এভারেস্টের শৃঙ্গ স্পর্শ করে আবার। এটাই খুব ভালো লাগছে, সবাই আমরা আজকে খুব মজা করছি। তুমি টাকা নিছো, তুমি মজা পাইতেছো, বিশ্বাস করার কেউ মজা পাইতেছে না। कभी मैच किया रे नहीं किया, नहीं मैच नहीं किया। वो साड़ी लेके वो टेलर भाग गया, आप भी भाग जाओ प्लीज। আমাদের আশেপাশের বাচ্চা ছেলেগুলোর থেকে ভালো গান গায়। বাচ্চা ছেলেগুলোর নামও বলে দিচ্ছি, কালু, ভলু, নীলু, ওরাও সুর তাল ঠিক রাখে অনেক সময়। গাঁজা খাই বা সিদ্ধি খাই, আমরা নাচি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, আর এখানেই জয়েন্ট প্রোপাইটার হিসেবে নাম রয়েছে সায়নী ঘোষের। মানে এই সায়নী যদি ওই সায়নী হয়, তাহলে বেনিফিটস অফ লাগাও লাগাও। অভিষেক একটু বেশি পেছন থেকে কাজ করে তো। হ্যাঁ, অভিষেক একটু বেশি পেছন থেকে কাজ করে তো। তোমরা কুঞ্জ সাজাবো। এই বাড়িতেই নাকি একসঙ্গে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। সত্যিটা কি? আমার নাম অভিষেক ব্যানার্জি। আপনার ওয়াইফের নাম সায়নী ঘোষ। চায়ের সঙ্গে ডান্স প্লিজ। গান ছাড়তে হবে নাকি? কামারিয়া 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 করেলা পালা পালালি। আরে দিদি চান্স লাগালো। এই দোকানে যদি কেউ কন্টিনিউ 7 দিন চা খায়, তারপরে তার বাড়িতে যদি ওয়ার্ল্ডের টপ ক্লাস দার্জিলিং চা পাতা দিয়েও চা বানায় দেওয়া হয়, জার্সি গরুর দুধ কড়া করে জাল দিয়ে উপরে সর ফেলায় দেওয়া হয়, বেশি করে চিনি বাড়ায় দেওয়া হয়, ব্র্যান্ডেড কাপ প্লেটে সার্ভ করা হয়, ইম্পোর্টেড কুকিজ দিয়েও সার্ভ করা হয়, তাও বাড়িতে বউয়ের হাতের চা ওই ভদ্রলোকের ভালো লাগবেই না। কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। বউ বলবে কি হয়েছে বেবি, কি মিসিং? তখন বর বলবে এটা ঠুমকা লাগাও না, একটু কোমরটা দোলা, ওইটাই মিসিং লাগতেছে। এইখানে মারে আমার এখানে অনেক জোরে মারছে, আমি ওইটার কারণে 3 দিন স্কুল আসি। আমাকে একদিন এই ঘাড়ে এখানে মারছে, আমি 3 দিন জ্বরে উঠতে পারি না। ওরে পিচ্চি পোলাপান, জেনজি জেন আলফার দল, আমাদের সময় ক্লাসরুমে ঢুকলে তোরা দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যাইতি। পুলিশ কেস না, তোরা মিলিটারি কেস করতি টিচারের নামে। এই 2 আঙ্গুলের সিপা পেন ঢোকার চাপ, ও ও ও ইয়েস
কমন ফর দুইটা পা ফাঁক করে মাঝখানে কঞ্চি দিয়ে জেনারেটর বাজাইতে হবে টাক 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 করে। এই যে চিপ দেখো না মোটা করে ধরতো না, কয়েকটা 4-5টা চুল ধরে এরকম করে। যারা দেখতেছো ভিডিওটা একটা ট্রাই করো তো, 4-5টা চুল ধরে এরকম করে টানো। বাড়িতে গিয়ে কইতাম না মা স্যার মারছে, আমরা মর্দ, আমরা আলফা। প্রাইভেট টিউশনে স্যার অনেক সময় পড়াতে পড়াতে ঘুমায় পড়তো, পটাশ করে গালের নিচে ঘুম থেকে উঠতো স্যার মশা মশা ডেঙ্গু, আমাদের পাশের বাড়িতে একজন ম্যালেরিয়া ভুগছে। সবকিছুর কি লিগাল অ্যাকশন হয়? ইলিগাল ওয়েপন আকে শুরু মে কনার কই বারজি বান্দর। আর হ্যাঁ, এটা আমার বইয়ের নাইটি না, আমার নিজের ফতুয়া। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা বেশি ভালো লাগলো জানিও। আর ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বুঝে, হাসো, হালকা মুতে শুয়ে পড়ো। আর হ্যাঁ, এটা আমার বইয়ের নাইটি না, আমার নিজের ফতুয়া।